আজকে আবারও আসছি আমাদের নকলা কাঁচা বাজার কিনতে আর চাউল কিনতে। গতকালকে প্রিয় দরদি ওমর ফারুক ভাইয়ের মাধ্যমে মারিফতে প্রভু দর্শন মাসুদ ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। দরদি মাসুদ ভাই আবার হানিফ ভাই 1-1 ভাইয়ের কাছে জানাইছে আমাদের সমস্যার কথা, আমরা কিভাবে জীবন যাপন করতেছি সেই ব্যাপারে উনি বলছে। বলার পরেই গতকালকে হানিফ ভাই 1-1 ময়মনসিংহ থেকে আসছিল ওনার টিম নিয়ে। আমাদের কিছু আর্থিক সহযোগিতা করিরাত হয়ে গেছে, 5,000 টাকা দিয়ে গেছে, আরো দোকানের আশ্বাস দিয়ে গেছে দয়াময় যদি কৃপা করে তাহলে হবে। সেই টাকা নিয়েই আজকে কাঁচা বাজার কিনতে আসছি, চাউল কিনতে আসছি। বাড়ায়া চাউল কিনবো আজকে 25 কেজির একটা বস্তা নিয়ে নিব, যাতে 25-26 দিন সুন্দরভাবে চলে। আর কিছু কাঁচা বাজার কিনবো। সাথে আসছে আমেনা, শেয়া বাবাজি, আশে বাবাজি, মানুষ বাবাজি এবং আমাদের প্রিয় দরদি হুমায়ুন ভাই। প্রথমে কিনা হলো 2 মুঠা পেঁয়াজ পাতা সহ 50 টাকা, 1 মুঠা লাউ শাক 25 টাকা এখান থেকে নেওয়া হলো, একটা কপি 60 টাকা, গাজর 20 টাকা, লাউ 40 টাকা। শেয়া বাবাজি, আশে বাবাজি নকলা আসলেই যদি গাজর সামনে পড়ে গাজর কিনবই, এই জন্য 250 গ্রাম গাজর কিনা দিলাম 20 টাকা দিয়া। এখন দুধ কিনা হইতেছে বোতল সহ 60 টাকা দিয়ে 1 লিটার দুধ কিনা হইলো। এখান থেকে মাছ কিনতে আসছি, আমি না টাকি মাছ কিনবো। টাকি মাছ তো আমাদের সকলেরই প্রিয়, লাউ কিনা হয়েছে এরপরেও, এই জন্য 1 কেজি টাকি মাছ কিনা হইলো 350 টাকা দিয়ে, বড় সাইজেরটা। এখন চাউল কিনতে আসছি, 25 কেজির একটা বস্তা নিব, মোটামুটিটাই নিব। 25 কেজির একটা বস্তা চাইল উনি 1350 টাকা, অবশেষে 1300 টাকা দিয়েই দিছে। এরপরে দেখতে যাইতে হবে একটা 12 ভোল্টের ব্যাটারি, অবশ্যই এনপিআর লাগে কমপক্ষে 30। ওই আমাদের ডিম ফুটানোর ইনকিউবেটরটা চালানোর জন্য। বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ চলে গেলে কি কোম্পানি এটা, যাতে ওই ডিসির লাইন দেওয়া আছে এমনি ব্যাটারি দিয়ে চালানো যায়, এই জন্যই এই ব্যাটারিটা কিনতে হয়। দেখতে আসছি, ব্যাটারি কিনা হলো না, অনেক টাকা লাগে। তারপর হাফ কেজি জিলাপি কিনা নিয়ে আসা হলো 60 টাকা দিয়ে। চাউল কিনা হয়েছে